ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। ভেনেজুয়েলার মতো অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সাথে ব্রাজিলের ড্র, আর সেই ড্রয়ের মূল হোতা হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ভিনিসিয়াস জুনিয়রকে। কারণ পেনাল্টি মিস করে ম্যাচের সহজ জয় হাতছাড়া করেছেন ভিনি। এই নিয়ে ব্রাজিলিয়ান ভক্তদের মাঝে প্রচন্ড হতাশা আর ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ক্লাবে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াস জাতীয় দলের জার্সি গায়ে দিলেই কেন ম্লান হয়ে যান, এই প্রশ্ন বারবার উঠে আসছে। ভিনিসিয়াসের ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় জাতীয় দলে খেলতে আসার প্রায় 5 বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই বহুল প্রতীক্ষিত সুপারস্টার রূপে তিনি নিজেকে মেলে ধরতে পারেনি সেলেসাও জার্সিতে। রিয়াল মাদ্রিদে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বমঞ্চে আলো ছড়ালেও জাতীয় দলের হয়ে তিনি এখনো সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। অনেকের মতে ক্লাব ফুটবলে তার খেলা দেখে জাতীয় দলের পারফরম্যান্সে হতাশ হতে হয়, যেন তিনি ক্লাবে জ্বলে ওঠেন কিন্তু ব্রাজিলের হয়ে মাঠে নামলে ম্লান হয়ে যান। এই তো গেল ভিনির কথা। ব্রাজিল খারাপ করার পেছনে আরো একজনের দায়ভার রয়েছে, তিনি হচ্ছেন ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে দলকে সঠিকভাবে প্রস্তুত করতে ব্যর্থ হয়েছেন বলে দাবি করা হচ্ছে। এমন একটা দলের সাথে ম্যাচ, যে দলটা কিছুদিন আগে আর্জেন্টিনাকে রুখে দিয়েছিল, সেই দলটাকে হালকাভাবে নেওয়াটা কোচের সবচেয়ে বড় ভুল। তার পরিকল্পনার অভাবে মাঠে কৌশলগত দিক থেকে সঠিক সমন্বয় ছিল না প্লেয়ারদের। যথাযথ অ্যানালাইসিস ছাড়াই মাঠে নামানো হয়েছিল দলকে, যার কারণে মাঠে কেবল খেলা নয়, দায়িত্বশীলতার অভাব স্পষ্ট দেখা গেছে। ডোরিভালের দল নির্বাচন ব্যবস্থাপনা আর প্রস্তুতির ঘাটতি ব্রাজিলের মতো বিশ্বকাপজয়ী দলের জন্য বড় ধাক্কা। 26 জনের পরিবর্তে 23 জনের স্কোয়াড নিয়ে জাতীয় দলের দায়িত্ব পালন করা, ইনজুরির পর বিকল্প খেলোয়াড় ডেকে আনার ধরনে বোঝা যায় কোচিং স্টাফদের দায়িত্বহীনতা। ব্রাজিল সমর্থকদের ভাবায় দেশীয় কোচদের সিদ্ধান্ত বরাবরই এক প্রকার অদ্ভুত তালবাহানা, যা দিন দিন দলকে আরো বেশি ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। যেখানে ভিনিসিয়াসের পারফরম্যান্স বরাবরই প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেখানে রাফিনহা যেন আরো এক উজ্জ্বল নক্ষত্র। ক্লাবের মতো জাতীয় দলেও ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে রাফিনহা প্রমাণ করেছেন যে তিনি 10 নম্বর জার্সির ভার বহন করতে সক্ষম। তার মেধা, নৈপুণ্য এবং দৃঢ়তা জাতীয় দলের জন্য এক মহা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করছে। নেইমারের অনুপস্থিতিতে রাফিনহা ব্রাজিলকে একাই যেন টেনে নেওয়ার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছেন। কথা আছে, বন্যেরা বনে সুন্দর, আর ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে। জাতীয় দলে এসে তার ক্লাবের মতো প্রভাব বিস্তার করতে না পারার বিষয়টি যেন এই কথাই প্রমাণিত হয়ে গেল। তার সামনে অনেক বড় সুযোগ ছিল, কিন্তু পেনাল্টি মিসের মাধ্যমে নিজের ভক্তদের হতাশ করলেন। তার পারফরম্যান্স যেন এক অদ্ভুত অনিশ্চয়তা কাজ করছে। এখানে একটা বিষয় বোঝা খুবই জরুরি, খেলোয়াড়রা যেহেতু মানব, তাদের ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুবই জরুরি। ক্লাবের মতো জাতীয় দলের জন্য একই মানের পারফরম্যান্স দেখানো সহজ নয়, বিশেষ করে যখন কোচের কৌশল আর প্রস্তুতিতে ঘাটতি থাকে। তাই কোচ ডোরিভালের দায়ভার এখানে অনস্বীকার্য। প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে ভিনিসিয়াস, রাফিনহা এবং অন্যান্য ব্রাজিলিয়ান তারকাদের জাতীয় দলের হয়ে প্রমাণের জন্য আরো একবার অপেক্ষা করতে হচ্ছে। ব্রাজিলের ফুটবলে নতুন প্রজন্মকে সঠিকভাবে কাজে লাগাতে হলে কোচিং ও দলের পরিচালনা আরো দূরদর্শিতা প্রয়োজন। সামনের ম্যাচগুলোতে ডোরিভালের দায়িত্বশীলতা এবং ভিনিসিয়াসদের পারফরম্যান্স ব্রাজিল সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।